হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে রথযাত্রা, তাই সব বন্ধুরা মিলে রেডি হয়ে পড়েছে অলরেডি। আর আজকে হচ্ছে হলদিয়ার মধ্যে কিছু বিশেষ জায়গা রয়েছে যেখানে ধুমধাম করে রথ হয়, তো সেগুলোকে আজকে কভার করব। আর আমাদের সাথে রয়েছে আমাদের এই বান্দা। আজকের হলদিয়ার যেগুলো মেন জায়গা সেইগুলো আজকে কভার করবো, তো চলো যাওয়া যাক। গ্রামীণ মেলার কথা উঠলেই আজ বাঙালির চোখে যে ছবি ভেসে ওঠে তা হলো রথের মেলা। যদিও গ্রামের গণ্ডি পেরিয়ে বহুদিন আগেই তা স্থান করে নিয়েছে শহরে বাজারে। তো আমরা এখন চলে এলাম হলদিয়া ইস্কনের রথযাত্রাতে। আর এখানে রথযাত্রা অলরেডি শুরু হয়ে গেছে আপাতত। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে এখন রথ টানা হচ্ছে, আর বৈশাখ অলরেডি রথ টানা শেষ হয়ে গেছে, তো সেই জন্য এই এখন ছাড়া যাবে না। তো আমরা এখন চলে এলাম হলদিয়া টাউনশিপ রথযাত্রায়। তো আমরা হচ্ছে ইস্কন থেকে বেরিয়ে সোজা চলে এলাম হলদিয়া টাউনশিপে। এখানে আমাদের রথ এখন দাঁড়িয়ে আছে, এখন টানা হয়নি। তো চলো এটা দেখাচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। এটাই হলো হলদিয়া টাউনশিপ রথযাত্রার মেলা। প্রত্যেক বছর এই মেলা বসে এখানে। তো আমরা এখন চলে এলাম আদুলিয়া রথের কাছে। আর এখানে আপাতত প্রচন্ড ভিড় বাড়ছে পরে আস্তে আস্তে। তো চলো তোমাকে দেখাচ্ছি আদুলিয়া। জয় জগন্নাথ, জয়। আমাদের এখানে আসবে ছোট ভাই, কেমন আছে বলো? চলে এলাম হলদিয়া এলোকেসি রথের কাছে। এটাই হলো হলদিয়া এলোকেসি রথ, ব্রজলাল চকের খুব কাছে একটি জায়গা। হ্যালো গাইস, একে চিনতে পারছো? অনেকদিন আগে গেছিলাম, ঠিক আছে? আবার অনেকদিন পরে দেখা হলো সাথে আমাদের ক্যামেরাম্যান। থ্যাংক ইউ। আমরা এখন চলে এলাম হলদিয়া গেট, হলদিয়া ব্রজলাল চক ক্রসিং এর কাছে। তো আমরা এখন চলে এলাম ব্রজলাল চকের রথের কাছে। তো এখান থেকে হয়ে যাবে সুতাহাটা, তারপরে মহিষা হচ্ছে লাস্ট রথ। তো তার আগে এখানে ঘোরা যাক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি সুতাহাটা। এখন চলে এলাম সুতাহাটা রথে। আর এখানে তো প্রচন্ড ভিড়, আমাদের অবস্থা এখন। জয় বলদেবা, জয় সুভদ্রা। জয় জগন্নাথ। আমরা ছোটবেলায় ঠিক এইভাবেই রথ টানতে বেরোতাম। তো আমরা এখন চলে এলাম মহিষাদল, ফাইনালি চলে এলাম এখানে। কারণ এখানে এখন রথ হচ্ছে মাউসি বাড়ি আছে, মানে মাসি বাড়ি আছে রথের। তো ওখানে রথ আছে। হলদিয়া রথের ভিউ দেখা গেলে অলরেডি টাইম চলে গেছে, ঠিক আছে? তো অবশ্যই সেখানে এলাম। তো এখন চলে এলাম ফাইনালি মহিষাদলের রথের কাছে। রথযাত্রার ইতিহাস বেশ প্রাচীন হলেও পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রথের মেলা 247 বছরের পুরানো। মহিষাদলের জমিদার বংশের রাজা আনন্দলালের স্ত্রী রানী জোনাকির উৎসাহে 1776 সালে রথযাত্রা শুরু হয়। এইখানে মহিষাদলের রথ থেকে আসার সময়, মহিষাদলের রথ থেকে আসার সময় এখানে একটা মায়ের দর্শন পেলাম, থেকে তারা মায়ের দর্শন। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমার। এই রথের মেলা পশ্চিমবঙ্গের অন্যতম বড় এবং পূর্ব মেদিনীপুরের সব থেকে বড় মেলা হিসেবে পরিচিত। আগে 15 দিনের মেলা হতো, এখন বর্তমানে 1 মাসের মেলা হয়। আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া তিথিতে বাংলার নানা প্রান্তের মানুষ এই মেলাকে কেন্দ্র করে মেতে ওঠেন।
আমরা হ্রদ দেখা কমপ্লিট করে সোজা পৌঁছে গেলাম দত্তজিকা ধাবা। এটি রয়েছে হলদিয়া ব্রজরাজ চক। চলে এলাম এখন ব্রজরাজ চক হাই রোডে। এটা হচ্ছে দত্তজিৎ ধাবা। খিদে পেয়েছে আপাতত, এখন টাইম হয়েছে 8:50 সামথিং। আর এই হচ্ছে আমাদের অর্ডার। ওটা আসেনি এখন। এখন হচ্ছে আমাদের হলদিয়ার মধ্যে সমস্ত হ্রদ দেখা কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। টাইম হয়েছে আপাতত মানে 9:30 টাইম হয়ে গেছে অলরেডি। সবাই কেমন ঘোরা হলো? একটা ভালো করে হলো, হেভি হেভি। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে। আরো একটা ব্লগে অ্যামেজিং ব্লগ আসছে আবার একটা। এখানে ব্লগটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ। টাটা।